হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি। তো আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেইটুখানি পারবো সেইটুখানি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটাতে যারা আজকে প্রথম রয়েছে, আমার ভিডিওটা দেখছো যারা প্রথম, তো অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, পরে অনেক কাজ রয়েছে, ছেলে স্কুলে যাবে। তো সব কাজ বাজ সারতে সারতে কীভাবে ওকে স্কুলে পাঠাচ্ছি সেটা তোমরা তো দেখেই নেবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। রুটি করছি এখন রুটি করছি শ্রেয়ানের টিফিনের জন্য। ও খাবে দুপুরবেলা, একবার আমার জন্য করে রাখছি। আর তোমাদের দাদাকেও টিফিনে দিয়ে, মানে দুপুরবেলা খাওয়ার জন্য দিয়ে দেবো। রুটি আর কি করি দেখি, কিছু একটা ভাজা করে দিয়ে দেবো। এটার মধ্যে দুধ এটার মধ্যে জাল দিই। এটা শ্রেয়ানেরই ছোট্টবেলাকার হাঁড়ি। এই হাঁড়িটা আমার মা দিয়েছিল আমাকে, শ্রেয়ানের মানে দুধ জাল দেওয়ার জন্য এই হাঁড়িটা মা দিয়েছিল। আর সেই হাঁড়িটাতে এখনো পর্যন্ত দুধ জাল দিয়ে শ্রেয়ানকেই খাওয়াই। আর জানো তো, সব থেকে একটা বড় কথা, মানে মজাও লাগে কথাটা ভেবে, যে আগে আমি রুটি করতে পারতাম না। তো আমাদের দাদা, আগে আমি যেদিনকে প্রথম রুটি করি সেদিনকে মানে এত বাজে হয়েছিল রুটিটা। এই রুটিটা দেখো দেখো কি সুন্দর ফুলেছে দেখো। তো এত বাজে হয়েছিল রুটিটা, আমি নিজেই খেতে পাচ্ছিলাম না, পুরো শক্ত। কিন্তু এখন রুটি প্রচুর নরম হয়, একবারে এই গোটা রুটিটা একবারেই মুখে দিয়ে দেওয়া যাবে। খুব সুন্দর হয় এখন রুটি, বলো ভালো হয় না? খেলছো তোমরা এখন? হ্যাঁ, এখন খেলছো? স্নান করবে কখন? হ্যাঁ, কখন স্নান করবি? স্কুলে যাবি না? পরে পরে স্কুলের গাড়ি কি তোর জন্য দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ বলে হ্যাঁ। দেখো কিরে, ওকে স্নানটা করাও, ওকে স্নানটা করাও। কখন করবি? তাড়াতাড়ি কর। ও, তো খেলা চলতেই থাকবে, আর আমার কাজ আমাকে করতে হবে। যে এখন ওর জন্য রুটি হয়ে গেছে, রুটিটা তো দেখলেই করছি, রুটিটা হয়ে গেছে আমার। আর এখন বানাবো ডিম দিয়ে কিছু একটা করে দিই, নাহলে দেরি হয়ে যাবে। 9:30টার সময় বেরিয়ে যাবে, 9টা বাজে, এখনো পর্যন্ত কিছু হয়নি, মানে টিফিনটা গুছানো হয়নি। কি করি? ট্রেনের টিফিন, এইটা রুটি তো হয়ে গেছে, আর এইটা এখন রেডি করছি। ওদের একটু গাজরটা সেরকমভাবে খেতে চায় না, আর ওটা তো খাওয়া খুবই দরকার গাজরটা, তো আমি এরকমভাবেই ওকে খাওয়াই। তো এইটা এরকমভাবে ভাজা করে এরপরে এই ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম ভুজিয়া মতো করে দিয়ে রুটির মধ্যে দিয়ে দেবো। রুটির মধ্যে দিয়ে রোল করে একটুখানি সস দিয়ে দেবো হালকা হালকা করে। তো ওইভাবে ওকে দিয়ে দেবো। ওই রকমভাবে দিলে ও খেয়ে নেয়, ও বুঝতে পারে না কী খাচ্ছে না খাচ্ছে, ওকে ওইভাবেই খাওয়াই, যেহেতু এমনি খেতে চায় না। আর এমনি সময় কোনো সময় যদি বাড়িতে যদি ওকে খাওয়াই, তো ভাতের সঙ্গে একেবারে চটকে মাখিয়ে দিই, আর নয়তো স্যুপ করে দিলে এরকমভাবে মানে ঝিরিঝিরি করে কেটে দিয়ে করলে, দাঁড়াও বাবা কথা বলছি, তো তখন খেয়ে নেয়, তখন আর অসুবিধা করে না। তো ওকে যেহেতু এখনও স্কুলে যাবে, ওকে খাওয়ানোর, জোর করে খাওয়ানোর মতন কেউ নেই, যার কারণে ওকে এইভাবেই আমি খাওয়াই। তোমরা চাইলেও এইভাবেই খাওয়াতে পারো, কারণ এইভাবে খাওয়ালে বাচ্চারা খেয়েও নেবে। একটু সস দিয়ে দিই যেহেতু, সেজন্য একটু টেস্টি হয়ে যায়, তো ওই জন্য খেয়েও নেয়, কোনো ঝামেলা করে না। শ্রেয়ানের যে টিফিন রেডি হয়ে গেছে, 3টে দিয়েছি, ও 3টে তো খাবে না, খেলে হয়তো 2টো কিংবা 1টা খাবে। 3টে দিয়েছি, যেহেতু স্কুলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে খায়, তো ওর জন্য 3টে দিয়ে দিয়েছি। আর এখন ওর এখন খেয়ে যাবে, কটা ভাত খেয়ে যাবে, ভাতটা বেড়ে নিই, তাহলে ভাতটা ঠান্ডা হবে না। ভাতটা বেড়ে নিই। সকালবেলাটা একটু চাপ থাকে আমার, 9:30 পর্যন্ত মানে দৌড়াতে থাকি, নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না আমার সকালবেলায়, এত চাপ থাকে। তো তারপরে একটু হালকা হয়, তারপরে ধীরে সুস্থে কাজগুলো করি, কিন্তু মানে ভালো লাগে না, আর কাজ করতে ইচ্ছা করে না, খুব কষ্ট কাজ করতে। তো আর কি মারবো না, খুব তাড়াতাড়ি রয়েছি, ওর জন্য এখন ওকে খাওয়াবো। ওর বাবা ওকে স্নান করাচ্ছে, আর ওকে এখন খাওয়াবো।
খাইয়ে নি, সকাল টাইমটা একটু চাপ থাকে। চুনো মাছের দিয়ে খাওয়াচ্ছি, ও চুনো মাছ খেতে পারে না, কিন্তু তবু অল্প অল্প করে চেষ্টা করাচ্ছে। এখান থেকে মশলাগুলোকে নিয়ে মাখিয়ে খাওয়াচ্ছি। আর একটু ভাজা রেখেছিলাম, সে ভাজাটা দিয়ে এখন খাওয়াচ্ছে। আর মাছ নিয়ে নিয়েছি, এই যে একটা। ভালো লাগছে। বেরিয়ে পড়ছে শ্রেয়ান স্কুলে, ওর যুদ্ধে ওর চাকরিতেও যাচ্ছে। টাটা। ভালো করে লিখবে, সব কিছু লিখবে, আর টিফিনটা পুরো ফিনিশ করবে। জলটা খাবে কিন্তু, দুষ্টুমি করবে না। টাটা, আই লাভ ইউ। আমার রোজকারের রুটিন এটাও মানে রোজকারের রুটিনের মধ্যে এটাও পড়ে, এগুলো বলা যে টিফিনটা পুরো ফিনিশ করতে হবে, আবার জলটা পুরো ফিনিশ করতে হবে, সব লিখতে হবে। না বললে আমাকে আবার পরে বলে যে মা তুমি আমাকে তো এগুলো বললে না। তো যার কারণে আমার এগুলো বলতেই হয়। এগুলো আমি প্রত্যেকদিন ওকে বলি, আমার বলতে বলতে এখন অভ্যাস হয়ে গেছে। তো দেখো, তোমাদের সঙ্গে আমি কিন্তু কথাও বলছি, আর সাথে আমার দুটো হাতও চলছে। এক হাতে ক্যামেরা রয়েছে আর এক হাতে আমার কাজ বাজ চলছে। তো চলো, বেশি কথা বলবো না, এখন কাজটা আগে সারি, কারণ জল চলে এসেছে। আর জল যাওয়ারও টাইম হয়ে যাবে, কারণ বেশিক্ষণ এখন আর জল থাকে না, বেশি জল দেয় না। তো চলো, পুরো মানে আমি কাজবাজগুলো সারতে থাকি, তোমাদের সঙ্গে অল্প অল্প করে কথাও বলতে থাকি। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমাদের দাদা এগুলো নিয়ে এসছে, এই দেখো। এগুলো কি তোমরা কেউ চিনতে পারছো? এগুলোকে কি বলে আমি বলে দিই। এগুলোকে কোয়েল পাখি বলে। তো এদেরকে এখন খেতে দিয়েছি, আর এরা প্রচুর খায়। জলের মধ্যে একটু ওষুধ মিশিয়ে দিয়েছি, আর এখন একটু খাবার দিয়ে দিয়েছি। তো এক্ষুনি শেষ হয়ে যাবে খাবারটা। প্রচুর খায় এরা, তবে এখনও ডিম পারছে না, ওটাই আমার দুঃখ। এরা নাকি 45 দিনে ডিম পারে, তো এখনও ডিম পারছে না। আর ওইদিকে মুরগিগুলো সব রয়েছে, ওদেরকে এখনও ছাড়িনি, একটু বেলা করে ছাড়বো, না হলে শিয়াল মামারা এসে খেয়ে নেবে এদের। এই মুরগিটার বাচ্চা 11টা ফুটেছিল, তো এর মধ্যে এখন 4টে অবশিষ্ট রয়েছে। ওখানেও 11টা ফুটেছিল, বাচ্চা ছিল এদের থেকে একটু বড়, তো তার মধ্যেও 6টা রয়েছে। সব শিয়ালে খেয়ে নিয়েছে, কুকুরে খেয়ে নিয়েছে। তো এইভাবে 6টা রয়েছে, আর এই ছোট বাচ্চাগুলো 4টে রয়েছে। তো টোটাল 10টা রয়েছে বাচ্চা, আর বড়গুলো রয়েছে প্রায় 6টা, মনে হয় 6টা 7টা মতন বড়। তুমি কি করছো? ভাত খাচ্ছি। চুনো মাছের চচ্চড়ি দিয়ে। আমাকে তো আজকে একটু দিলে না। তোমাদের দাদা রোজ আমাকে 2 গরস করে খাইয়ে দেয়। আমি যখন ছোটো ছিলাম, এখনও পর্যন্ত ওই বাড়িতে গেলে মা নয়তো বাবু দুজন মিলেই খাইয়ে দেয়, আর এখানে তোমাদের দাদা খাইয়ে দেয়। ভাত খেতে খুব খিদে পেয়ে গেছে, তো ভাত খেতে বসে পড়েছি। কী দিয়ে খাচ্ছি চলো দেখে নাও। তো এখানে অল্প কটা ভাত নিয়ে নিয়েছি, আর এখানে চুনো মাছের চচ্চড়ি রয়েছে অল্প একটু, আর এখানে একটা মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে ঝোল নিয়ে নিয়েছি, একটা আলু নিয়েছি। তো এই নিয়েছি এখন। তো চলো আমি খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, কে? ওই পাশ থেকে নিতে হবে। ওই পাশেও গুছাচ্ছে সব। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার হচ্ছে সব কাজকর্ম সারার পালা, কারণ কিছুটা করেছি আর প্রচুর খিদে পেয়ে গেছিলো, যার কারণে আমি এখন খেয়ে নিয়েছি। আর দেখো, আমাদের সামনের মাঠে যে ধনে চাষ করা ছিল, তো সেটাই আজকে সব ঝাড়াঝুড়ি হচ্ছে। আর এই মেশিন দিয়ে কিন্তু আরও অনেক কিছু ঝাড়াঝুড়ি করা যায়। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে একটা পার্সেল, মানে আমার একটা পার্সেল এসছে। তো আমি এটা খুলে দেখেছি, কারণ রিটার্ন করার ব্যাপার থাকে একটা, যদি কোনো খারাপ আসে তো সেটার জন্য রিটার্ন তো করতেই হবে। ওই জন্য আমি খুলে দেখে নিয়েছি, আগে দুপুরবেলাতেই খুলে দেখে নিয়েছি, আর এখন বিকালবেলা। গুড ইভিনিং সবাইকে। তো আর এখন তোমাদেরকেও খুলে দেখাবো জিনিসটা কি। তো জিনিসটা আমার খুব ভালো লেগেছে,
তোমাদেরকে দেখাই। আমি এটা খুলেছিলাম আগেই, ভালোই এসছে, দেখো। তো আমি তোমাদের দাদা আমাকে কটা গাছ গিফট করেছিল, তো সেটার জন্যই আমি আমার ভালো টব নেই, যেই গাছটা আমাকে গিফট করেছে সেটা ঘরে রাখার জন্য, ইনডোর প্লান্ট, তো সেটার জন্য ভালো কোনো টব নেই। আর যেই টবগুলো রয়েছে সেগুলো একটু ছোট ছোট, তো একটু বড় দেখে টব অর্ডার করেছিলাম। তো দেখো এই টবগুলো কিন্তু ভালো বড় এসছে, দেখাচ্ছি, দেখো অনেকটাই কিন্তু বড়, অনেকটা বড় টবটা, আর মজবুত আছে। আর সব থেকে একটা কি জানো তো, এই যে এই টপটা, এটা দুটো এসছে, দুটো অর্ডার করেছিলাম, দুটো আমার 245 বা 95 এরকম কিছু একটা নিয়েছে দাম। তো দুটো টপই খুব ভালো এসছে। আর আমি অর্ডার করেছিলাম সবুজ রঙের, তো সবুজ রঙটা অর্ডার করার পর আমার চোখেই হলুদ কালারটা পড়ে, আবার দেখতে দেখতে, তো দেখার পরে তখন আমার না হলুদ কালারটাই ভালো লাগছিল, যে হলুদ কালারটা খুব সুন্দর লাগছিল। তো পরে আমি ভাবছিলাম যে আমি যে যা সবুজ কালারটা অর্ডার করে দিলাম, হলুদ কালারটা করলে ভালো হতো, তো আমি আর রিটার্ন করিনি বা ওটা কোনো কিছু চেঞ্জ করিনি, কোনো কিছুই করিনি। তো আমার ভাগ্য দেখো কতটা ভালো, এটা হলুদ কালারই এসছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা খুব ভালো হয়েছে জিনিসটা। তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল, এটার মধ্যে কালকেই লাগিয়ে দেবো গাছটা, আর কালকে গাছটা লাগিয়ে কোথায় রাখছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ঠিক আছে, আজকে তো সারাদিন কি করলাম না করলাম সেটা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।